আসসালামাইকুম গাইস, আজকে চলে আসলাম আমাদের মেহেরপুর জেলায় আমঝুপি নীলকুঠি মেহেরপুর। তো গাইস, আজকে আপনাদের আমি দেখাবো যে নীলকুঠির ভিতরে কি কি রয়েছে। এখানে আগে ইংরেজরা বসবাস করত এবং এখানে তারা নীল চাষ করত। এটা হলো আমাদের আমঝুপি নীলকুঠি। এখানে অনেক মানুষই প্রায় ঘুরতে আসে। সো গাইস, আসুন ভিতরে যাওয়া যাক। এখন আমরা ভিতরে চলে এসেছি। এবার দেখুন আমঝুপি নীলকুঠি মেহেরপুর আমাদের জেলার মধ্যে একটি ঐতিহাসিক স্থান। সো গাইজ, আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। তো আসুন ভিতরে যাওয়া যায়। সো গাইস, দেখুন আমরা ভিতরে ঢুকে পড়েছি নীলকুঠি মধ্যে। নীলকুঠি যে ঘরে ইংরেজরা বসবাস করত সেই ঘরে ঢুকে পড়েছি। দেখুন অনেকগুলাই এখানে এই নীলকুঠি বাঁধে অনেকগুলাই প্রায় নীলকুঠি আছে অন্যান্য জেলায় ও অন্যান্য জায়গায়। বাংলায় নীল চাষ, নীল উদ্ভিদ ও নীল উৎপাদন অনেক কিছু লেখা আছে, চাইলে আপনি এসে দেখতে পারেন। খুবই সুন্দর, অনেক জায়গায় নীল চাষ হতো। এখানে ইংরেজরা আগুন ধরাতো। ইউরোপ কান্ট্রিগুলো যেভাবে আপনার ওই যে ঘরের ভিতরে আগুন ফায়ার ক্যাম্প করে না, ঠিক সেইভাবেই করা। সো গাইস, দেখুন এই যে এখানে মাটির কয়েকটি জিনিস ঐতিহাসিক, মাটির তৈরি রাজার ভিটা, কালু পাল রাজার ভিটা। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা। ইংরেজরা এখানে বসবাস করতো। অনেক মাটির হাড়ি ঐতিহাসিক স্থান রয়েছে, তো চাইলে আপনারাও আসতে পারেন। দেখুন গাইস, অনেক ঐতিহাসিক জিনিসও রাখা রয়েছে। তো এর আগে অনেক কিছু ছিল, তো সেগুলা বিলুপ্ত হয়ে গেছে বলা যেতে পারে। তো দেখতে থাকুন, যে কয়টি আছে আপনাদের সে কয়টি দেখাবো আশা করা যায়। দেখতে থাকুন, খুবই একটা সুন্দর জায়গা, চাইলে আপনারা এসে দেখতে পারেন। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফায়ার প্রেস, ইউরোপীয় শীত প্রধান দেশের ঘর বাড়ি। স্থাপত্য কাঠামো একটি ঐতিহ্যবাহী অংশ ফায়ার প্রেস, যার মাধ্যমে এখানে আগুন ধরানো হতো এবং ঘরে গরম তাপ সৃষ্টি করা হতো। তো গাইজ, আমরা এসেছি দেখুন নীলকুঠির ভিতরে, এখানে আগে ইংরেজরা বসবাস করতো। এই যে সেই প্রস্থিতের মধ্যে দেশে আরো অনেক কিছু ছিল, তবে অনেক কিছু চুরি হয়ে গেছিল। এই ভারতটা নিয়ে গেছিল, শুনেছি আমরা ছোটবেলায়। অনেক কিছু ছিল বেশ। দেখতে পাচ্ছেন এই যে শিং, দেখতে খুবই সুন্দর। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোষ না, হয়তো মহিষের শিং, খুবই সুন্দর এবং এরই সুন্দর। 1870 খুবই সুন্দর একটি জায়গা, অনেক ইতিহাস এখানে আছে, তো চাইলে আপনারা দেখতে পারেন। এবার দেখাবো গাইস আপনাদের হলো এই যে যিনি এসেছিলেন আমাদের নীলকুঠিতে, এনার নাম হলো রবার্ট ক্লাইভ, যিনি আমঝুপি নীলকুঠিতে এসেছিলেন বলে ধারণা করা হয়ে থাকে। রবার্ট ক্লাইভ, ইংরেজ। তো গাইস, আপনাদের আরো দেখাচ্ছি ঐতিহাসিক জায়গা। এই যে ভাটের নীল গাছ বোঝায় নীল তৈরির কারখানা, এটা নীল তৈরির কারখানা ছিল এবং এখানেও নীল চাষ হতো। নীল তৈরি কারখানা। ইংরেজরা চেয়েছিল যে নীল চাষ হবে, কিন্তু বাঙালিরা নীল চাষ করতে চেয়েছিল না বলে তাদের অনেক যে শাস্তি দেওয়া হতো। তো দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর সুন্দর ছবি এরা রেখে দিয়েছে আগেকার নীল উৎপাদন। এই নীল উৎপাদন হচ্ছে এখানে, চাষিরা করছে। তো গাইজ, দেখতেই পাচ্ছেন খুবই একটি সুন্দর জায়গা এই যে। সো গাইস, দেখুন এইটা হলো একটি কল পুরাতন। তো আরও অনেক কিছু প্যারিস সুন্দরী, খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটু পেছপানের সাইডটা দেখাই। বেশে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে যা লাগিয়েছে, দেখতে খুবই সুন্দর। দেখুন ঘরটা, ইংরেজদের কুঠির বাড়ি যাকে বলা হয়।
চারদিক মানে দুই দিক মানে চতুর্দিকেই রাস্তা আছে, দেখে বোঝা যাচ্ছে। খুবই একটা সুন্দর জায়গা। দেখুন নারকেল গাছ, ফুলের গাছ রয়েছে অনেকগুলো, দেখতে খুবই সুন্দর। অনেক জমি নিয়ে এই রাজবাড়িটি করেছিল ইংরেজরা, রাজবাড়ি না মানে যাই হোক ওই যে কুঠির বাড়ি যাকে বলা হয়। সো গাইস দেখুন খুব সুন্দর একটা জায়গা। তো চাইলে আপনারাও আসতে পারেন, বেরিয়ে যেতে পারেন আমাদের মেহেরপুর জেলায় আমঝুপিতে নীলকুঠি, খুবই সুন্দর। দেখুন খুবই সুন্দর জায়গা, পেছনে রাস্তা রয়েছে। তো গাইস একটু পেছনের সাইড দেখুন, চারিদিক পানে গাছপালা রয়েছে, দেখতে খুবই সুন্দর। সো গাইস আপনারা দেখতে থাকুন। ইনশাআল্লাহ যদি আগামীতে ভিডিও বানাই তাহলে আমাদের মেহেরপুর জেলার মুজিবনগরের ইতিহাস তুলে ধরব। এই যে এটা এক সাইড ঘরের, এদিকে দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতো। এই যে খুবই একটা সুন্দর জায়গা। আর এইটা হলো আপনার হলো সেই যে তখন তো মোবাইলের ব্যবহার ছিল না, তখন চিঠিতে সব কিছু ব্যবহার করা হতো, কথাবার্তা চিঠিতে পাঠানো হতো। সো গাইজ এটা হলো ডাকঘর, কবিতরের পায়ে চিঠি বেঁধে দেওয়া হতো ও তারা কবিতর তার গন্তব্যস্থলে চিঠিটা পৌঁছে দিত। সো গাইজ দেখুন খুবই সুন্দর একটা জায়গা। আমরা আজ গেছিলাম নীলকুঠি দেখতে, তো দেখতে খুবই সুন্দর লাগলো, মাশাআল্লাহ ভালোই লাগলো। সো গাইজ আপনারা দেখতে থাকুন ভিডিও, এবং অবশ্যই ভিডিওতে শেয়ার, কমেন্ট এবং ভালো হয়েছে কিনা তা জানাবেন। সো গাইজ দেখতে থাকুন, খুবই সুন্দর লাগছে। এই যে এরপরে আমরা যাচ্ছি হলো নদীর পাড়ে, কাজলা নদী যাকে বলা হয়। এই নদী দিয়েই ওরা মালামাল পারাপার করতো আমঝুপি নীলকুঠি। এই যে নকশা করা আছে ঘরের, এই যে দেখুন বসার জায়গাও আছে, এখানে এসে আপনারা বসতেও পারেন বিকাল টাইমে, খুবই সুন্দর জায়গা। সো গাইজ চলুন যাওয়া যাক নদীর ধারে। তোমরা যাওয়া শুরু যাচ্ছি আস্তে আস্তে। তো আপনারা চাইলে আসতে পারেন, খুবই একটা সুন্দর জায়গা, যাকে বলা হয় একবারে অসাধারণ। এই নদী দিয়ে আগে ওরা জাহাজে করে মালামাল পারাপার করতো, তখন তো রাস্তাঘাট ভালো ছিল না, ওরা নদী পথেই ব্যবসা বাণিজ্য করতো এবং নীল নিয়ে এসে চাষ করার চেষ্টা করতো। ওদের ইচ্ছে ছিল নীল চাষ করার, তো এই নদী দিয়ে ওরা যাতায়াত করতো, যাকে কাজলা নদী বলে আমরা চিনি, পরিচিত পাই। সো গাইস দেখতেই পারছেন খুবই সুন্দর একটা জায়গা, দেখুন। সো গাইস আমরা এখন পেছনে একটু ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা সামনে দিয়ে বেরিয়ে যাব। তো দেখতে থাকুন গাইস, সম্পূর্ণ বাড়িটা কি সুন্দরভাবে তৈরি করা। ভিতরে ঢুকে পড়লাম, এবারে আমরা বাহিরের দিকে চলে যাব। দেখুন খুবই একটা সুন্দর ঐতিহাসিক জায়গা। সো গাইস এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন ভিডিও। এই যে বাইরের দিকে চলে এসেছি, অর্থাৎ সামনের দিকে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে সামনের দিকে, এই দিক দিয়ে আমরা বাহির হব। সো গাইস আজকের মতো এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।